হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন জিনিস দেখাবো আপনাদের। এটা অবশ্য নতুন না, আমার ঘরের জন্য পুরান। এটা আরও 6 বছর আগে আনছিলাম ইন্ডিয়া থেকে। তো এটা আমি কখনো ব্যবহার করে দেখি না, ওইভাবে প্যাকেট করা ছিল। এটা দিয়ে নাকি নানা রকম ডিজাইন করে কাটাকাটি করা যায়, তরকারি, তারপরে পেঁয়াজ, তারপরে আলু, তারপরে ফল। তো এগুলা আজকে আমি আলু কেটে একটু ট্রাই করে দেখব এখানে কয়টা ডাইস আছে। এগুলো ডাইস বললাম, কি বলে জানি না, কিন্তু আমি ডাইস বললাম। এটা দিয়ে আলু ছিলবো, আর তিনটা জিনিস দিয়ে আমি কাটাকাটি করব। ওটা দিয়ে আলু ছিলবো, একটা দিয়ে আলু ভাজার জন্য কাটবো, আর একটা আলু কুচি করবো করে আপনাদেরকে দেখাবো। এই যে চারকোনা একটা দিয়ে কি কাটে জানি না, এত বড় বড় করে। আর এই যে এটা দিয়ে কি করে আমি জানি না, আর এটা দিয়ে কি করে জানি না। তো সব কয়টা আস্তে আস্তে এক একদিন এক একটা ট্রাই করে দেখব। আজকে অন্যটা ট্রাই করে। এই যে এটা সম্ভবত ছোট সাইজ করে তরকারি, আর এই যে একটা হয়তো এটা পাতলা পাতলা করে কাটার জন্য আলু আলু পাতলা পাতলা করে কাটে সম্ভবত। আর এই যে এটা দিয়ে আলু হয়তো আরও ছোট ছোট করে লম্বা লম্বা করে কাটে। তো আমি এই যে আজকে এই কটা ব্যবহার করব, দেখব হয় কি না। কারণ আমরা বাঙালি মেয়ে, গ্রামের মেয়ে, আমরা এই সব ব্যবহার করিনি কখনো। আমরা বটি দিয়েই সুন্দরভাবে কাটাকাটি করতে পারি। আমরা এই এত যন্ত্রপাতি দিয়ে কাটাকাটি করি না কখনো। তো দেখাই আজকে পারি কি না, চেষ্টা করে দেখি। তো এত কষ্ট করে আনছি জিনিসটা একটু টেস্ট করে দেখবো না, এই জন্য। এই তো সুন্দরভাবে ছিল, হচ্ছে, কষ্ট হচ্ছে না, ভালোই। প্রথম তো আমি সবসময় বটি দিয়ে কাটাকাটি করি, এই জন্য বুঝতে পারছিলাম না কিভাবে কাটবো। তো দেখছি ভালোই কাটা হচ্ছে। এই যে অন্য একটা দিয়ে ট্রাই করবো এবার। এটা দিয়ে আলু ভাজার জন্য সাইজ করব। এই যে এইভাবে দেখি হয় কি না। এই তো দেখলাম ভালোই হয়েছে। প্রথমে একটু ভয় ভয় হচ্ছিল যে পারি কিনা, না ভালোই হচ্ছে। তো আমি এই কটা আলু কেটে নিলাম, ভাজবো এবং খাওয়ার জন্য কেটে নিলাম। পরে আরেকটা দিলাম, এটা দিয়ে আলু ভাজি করার জন্য কুচি কুচি করবো, দেখি হয় কি না। সব কিছু একটু কেমন যেন লাগে, একটু ভয় ভয় হয়। তো এটা দিয়ে আলু নাকি সুন্দরভাবে ধরতে হয়। তো প্রথমে পারছিলাম না, পরে দেখি ভালোই পারলাম। প্রথম তো এই জন্য বুঝতে পারছিলাম না, পরে দেখি না ভালোই হচ্ছে। এতে এইভাবে ভাজি নিতে হয়, তারপরে খুবই সহজ। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।